আমরা সাবধান থাকা যাবে না, আমরা এদের থেকে রক্ষা করতে হবে। আমরা শুধু বলতে চাই আজকে আমাদেরকে এই পরিস্থিতিতে আমাদেরকে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে, পরম সহিষ্ণুতা থাকতে হবে। আজকে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভয়াবহ খারাপ এবং আইন শৃঙ্খলা বাহিনী দৃশ্যমান কোনো কাজ করছেন না, যেটা আজকে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা খারাপ। আমরা মনে করি আমাদেরকে এই সময় ধৈর্য ধারণ করতে হবে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের মাননীয় নেতা তারেক রহমান বলেছেন আমরা কথিত স্বৈরাচারের বিচার চাই, আমরা সংস্কার কর্মকাণ্ড চাই এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যৌক্তিক সময়ের মধ্যে আমরা একটা নির্বাচন, অবাধ সুস্থ নির্বাচন চাই। এটা আমাদের দাবি। আমরা কথা আর বাড়াবো না। নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলকে নোয়াখালী জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই বিশাল সমাবেশ আয়োজন করার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা আগামী দিনে চরম আমরা ধৈর্যের সাথে আমরা রাজনৈতিক পরিস্থিতি আমাদেরকে মোকাবিলা করতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এদিকে একটু জায়গা করিল না, এদিকে একটু জায়গা করিল। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুর রহমান। আজকে আমরা নোয়াখালী জেলায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ এবং মিছিলের সম্মানিত সভাপতি নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সভাপতি সাবের আহমেদ, প্রধান অতিথি জেলা বিএনপির আহ্বায়ক মাওলা আলম, বিশেষ অতিথি সদস্য সচিব জনাব হারুন রশিদ আজাদ সহ উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের বক্তব্য একটাই, জিয়াউর রহমানের কারণে আপনারা এই দেশে রাজনীতি করার সুযোগ পেয়েছেন, কিন্তু আজকে আপনারা আমাদের নেতার সম্পর্কে, নেতার ছেলে সম্পর্কে মিথ্যাচার করছেন এবং কটূক্তি করছেন, এর জন্য আমরা তীব্র নিন্দা জানাই। আমি একটা কথা দেখেছি আজকে ফেসবুকের মধ্যে, ডাক্তার শফিকুর রহমান সাহেব নাকি সকলকে ধৈর্য ধারণ করার কথা বলছেন। ভালো কথা, আপনার নেতা কর্মীরা এখনো ঠিক হয় নাই, এখনো বিভিন্ন জায়গায় ফেসবুকে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলছে। এই কথাগুলো বন্ধ করুন, তা না হলে এই দেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা এবং আমাদের ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ তারেক রহমান সম্পর্কে এই ধরনের এইগুলো স্লোগান কোন অবস্থায় বরদাস্ত করবে না। আমরা চাই আমরা আন্দোলন করেছি একসাথে, আমরা একসাথে বাংলাদেশের সামনে যে নির্বাচন করতে চাই, কিন্তু আপনারা কেন একটা নাবালক ছেলেদের কথা শুনে বিভিন্ন ধরনের আপনারা আমাদের সাথে দ্বন্দ্ব জড়াচ্ছেন। এটা আমরা বন্ধ করুন, অনতিবিলম্বে বন্ধ করার উদাত্ত আহ্বান জানিয়ে এবং সকলকে আজকের এই প্রোগ্রাম যাতে আমরা সুন্দরভাবে মিছিল করতে যাই, আমরা কারো সঙ্গে কোনো খারাপ কথা বলবো না, আমরা আমাদের নেতাকে কটূক্তি করার প্রতিবাদে আমরা এই বিক্ষোভ সমাবেশ শেষ করবো। এই আহ্বান ডেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের হাউজিং ইউনিট থেকে একটি বিশাল মিছিল আসতেছে, আমরা সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এবার যে বক্তব্য রাখবেন আজকের এই বিক্ষোভ মিছিলের উত্তর পূর্ব দলের বিপ্লবী সভাপতি জনাব সাবের আহমেদ। দেশব্যাপী জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে, এই দেশের গণতন্ত্রের বিরুদ্ধে যেভাবে অমতপ্রকাশ চালাচ্ছে এবং আগামী সংসদ নির্বাচনকে ব্যাহত করার জন্য যে চক্রান্ত চলছে, তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের আজকের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নোয়াখালী জেলার সংগ্রামী আহ্বায়ক, ছাত্র দলের সোনালী বসন, সবাই ছাত্র নেতা, সবাই যুব নেতা জনাব মাহবুব আলমগীর আলম উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নোয়াখালী জেলার সংগ্রামী সদস্য সচিব, সবাই ছাত্র নেতা, ছাত্র দলের সোনালী বসন জনাব হারুন রশিদ আজাদ উপস্থিত আছেন নোয়াখালী বারের সাবেক সভাপতি, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব
অধ্যাপক আব্দুর রহমান উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহসভাপতি, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আমাদের নোয়াখালী জেলা টিমের প্রধান, ছাত্রদলের সোনালী প্রধান জনাব ওয়াহিদুর রহমান বাণী সহ আমার নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক জয়ুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন জলিল সহ আমার বিভিন্ন উপজেলা পৌরসভার আমার সদস্য সচিব বৃন্দ, যুগ্ম আহ্বায়ক বৃন্দ, আমার জেলার নেতৃবৃন্দ, আজকের এই প্রতিবাদ সমাবেশে বিক্ষুব্ধ ছিল সবাই স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানানোর বসার জন্য এসেছেন। সেই জন্য আমি নোয়াখালী জেলার স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামীরা আমরা বক্তব্য দিয়েছেন আমাদের হলবার রহমান, বক্তব্য দিবেন আলমান, বক্তব্য দিয়েছেন আমাদের বাণীময়। আমি শুধু আজকে কর্মসূচি সম্পর্কে একটি কথা বলব। আমরা কর্মসূচিটা আমাদের অনেক নেতা কর্মী এসেছে, স্বেচ্ছাসেবক দল বিএনপি অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা কর্মী এসেছে। আমরা আমাদের আজকের মিছিলের শৃঙ্খলার স্বার্থে আমাদের মিছিলের সামনে কেউ থাকতে পারবে না। যারা থাকতে ইচ্ছে তারা পিছনে থাকবেন, নাহলে মিছিলে যাওয়ার দরকার না, খোলামেলা কথা। আমি আমার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিছিলের সামনে যদি কাউকে দেখি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব। এবং সামনে থাকবে শুধু সাংবাদিক বৃন্দ, আমাদের মিডিয়া সেলের আমরা যারা কাজ করে তাদের দুজন লোক আছে, আয়াতুল্লাহ খমেনি এবং আমাদের কামরুজ্জামান জিতু, এই দুজন থাকবে সামনে। আর সবাই এক স্লোগানে আমাদের মাঝখানে মাইক থাকবে, মূল মাইকের এক স্লোগানে আমাদের মিছিল আমরা সামনের দিকে যাব। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। খুদাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশে উপস্থিত আছেন আমাদের নোয়াখালী জেলা বিএনপির অন্যতম নেতা, আমাদের নোয়াখালী জেলা জজ কোর্টের সম্মানিত বিবি জনাব সাদাত ভাই, সংগ্রাম ভাইরা এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের এই অঞ্চলের বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক আহ্বায়ক, সাবেক যুবনেতা, নোয়াখালী জেলা যুব দলের সংগ্রামী সাবেক সভাপতি, নোয়াখালী জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব মাহবুব আলম হলো এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আজকে নোয়াখালী জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আজকের এই সন্ত্রাস বিরোধী বিরোধী এই আন্দোলন আজকে তারা প্রতিবাদ জানাচ্ছে। আমাদের মাঝে ইতিমধ্যে আপনারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী নেতা জনাব হারুনুর রশিদ আজাদ, উপস্থিত হয়েছেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুর রহমান, উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ওয়াহিদুর রহমান বাণী, উপস্থিত হয়েছেন আমাদের নোয়াখালী জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সাদাত হোসেন, উপস্থিত হয়েছেন রবি জসিমউদ্দিন, আমাদের শাহিন, আমাদের কামরুজ্জামান হাফেজ, আরো অনেক নেতৃবৃন্দ ও আমাদের মিলন, আরো অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। সকলের নাম বলা যাবে না, আকাশের অবস্থা ভালো না। বন্ধুরা আমার, আজকে আমরা এখানে একত্রিত হওয়ার কথা না। আমরা রাজনৈতিক ভাবের উপরে আজকের এই বিক্ষোভ সমাবেশ করার, আমাদের কোন বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল না। বিক্ষোভ সমাবেশ করতে আমাদেরকে বাধ্য করেছে। গতকালকে আপনারা দেখেছেন ছাত্রদলের বিক্ষোভ হয়েছে সারা বাংলাদেশে। কেন হয়েছে জানেন? আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে যে কটূক্তি তারা করেছে, আর যেই দৃষ্টান্তমূলক তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে আজকে একটি কথা বলতে চাই,
যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন, এই দেশে যিনি স্বাধীনতার যুদ্ধ করেছেন, এই দেশটাকে স্বাধীন করে এনেছেন, যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে, তাকে পদদলিত করেছে একটি গোষ্ঠী। আমরা বলতে চাই, এটা কিসের আলামত? কি বুঝাতে চান? জিয়াউর রহমান এই দেশকে স্বাধীন করেছে। যারা সেদিন ভারতে পালিয়ে গিয়েছিল, পাকিস্তানে পালিয়ে গিয়েছিল, তারাও সাহস করে নাই জিয়াউর রহমান সম্পর্কে একটা কটূক্তি করতে। আজকে আপনাদের এত বড় দৃষ্টতা কোথেকে হয়েছে আমরা জানতে চাই। যদি আমরা সিদ্ধান্ত নেই, 1 ঘন্টাও রাস্তায় থাকতে পারবেন না। বিএনপির প্রিয় নেতা জনাব তারেক রহমান সিদ্ধান্ত দিয়েছে, কোন সন্ত্রাস চলবে না। ইতিমধ্যে আপনারা জানেন, বিএনপি যারা সন্ত্রাস করেছে, চাঁদাবাজি করেছে, তাদের প্রায় 4 থেকে 8,000 লোককে বহিষ্কার করেছে তারেক রহমান। আজকে আমরা বলতে চাই, বিএনপি একটি আধুনিক বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। বিএনপির মানুষের কাছে জনপ্রিয় একটি রাজনৈতিক দল। বিএনপিকে সহজে মাঠ থেকে বিচ্ছিন্ন করা যাবে না, জনগণের মন থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করা যাবে না। বিএনপি মানুষের ভালোবাসার দল। খালেদা জিয়া সম্পর্কে অনেক কথা বলেছিল। আজকে খালেদা জিয়া বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, প্রমাণ করেছে দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি বাংলাদেশের সব সময় বাংলাদেশের ক্ষমতায় আসে। আগামী দিনে বিএনপি যখন 200 থেকে 280 সিট পেতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে এই 71-এর পরাজিত শক্তি যারা কথা বলতে, যাদের কোনো লাইসেন্স ছিল না, এই বিএনপি তাদেরকে লাইসেন্স দিয়েছে। আজকে অনেক বড় বড় কথা বলেন। জিয়াউর রহমান তাদের রাজনীতি যারা বন্ধ করেছিল, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র করে তাদেরকে এই দেশে রাজনীতি করার অধিকার দিয়ে দিয়েছিল। আজকে সেই জিয়াউর রহমানের ছবি তারা পদদলিত করতে চায়। সবকিছু সহ্য করা যাবে, জিয়াউর রহমানের অপমান কোনদিন সহ্য। আমাদের তারেক রহমান আমাদেরকে বলছে যে আপনারা একটু ধৈর্য ধরে নেতা কর্মীদেরকে বোঝান। বন্ধুরা আমার, এই গোষ্ঠী, এই যে এনসিপি পার্টি গতকালকে দেখেছেন, বরিশালে একজন আলেম যার কোনো ভিত্তি নাই, 0-0-0 যোগ করলে কত হয়? 0 হয়, 000। এরা যতই একত্রিত হোক, এদের রেজাল্ট কিন্তু আর মাথা খারাপ হয়ে গেছে। রাস্তায় নামলে মনে হয় যে ওনারা এই দেশটা দখল করেছে। আরে ভাই, এত সহজ না। বিএনপি আজকে 17 বছর এই ফাঁসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। বিএনপির হাজার হাজার নেতা কর্মী জেলে গিয়েছে, হাজার হাজার নেতা কর্মী গুম হয়েছে, বিএনপির হাজার হাজার নেতা কর্মী ঘর ছাড়া ছিল, বিএনপির হাজার হাজার নেতা কর্মী পরীক্ষা দিয়ে পাশ করেছে। বিএনপির মাটি থেকে উঠে আসা একটি দল, তার নাম হলো জাতীয়তাবাদী দল। এই সহজে ধ্বংস করার কোন ষড়যন্ত্র কোনদিনও বরদাস্ত করা হবে না। আমরা তাই আমাদের নেতা কর্মীদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই, ভাইরা আমার, অনেক উস্কানি আসবে, অনেক বড় বড় কথা বলবে, গায়ের উপরে সে পড়বে, তারপরও ধৈর্য ধরতে হবে। কারণ আমরাই আগামী দিনে এই দেশে সুষ্ঠু নির্বাচন হলে আমরাই বিএনপি জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ জয়লাভ করবো। সেই জন্য আপনাদের করতে হবে। কারো কথাই না। সবাই ঠিক আছে তো? সবাই আমার সঙ্গে স্লোগান করে, জামাত শিবির রাজাকার, জামাত শিবির রাজাকার, জামাত শিবির রাজাকার। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। কাজ কি ভাইয়া? মাইকে তো একবার না করিস, মাইকে একবার না করছে না, সবাই আমি মিডিয়াতে
আমি মিডিয়া ফেল তো ভাই টানেন টানেন ভাই সামনে যান, সামনে আগান, সামনে আগান, এ ভাইয়া সামনে আগান, আরো সামনে আগান ভাইয়া পুলিশ ধরে বারবার আমরা তরুণ একবার রাজাকারের দালালেরা পাকিস্তানের দালালেরা আজমের দালালেরা হুশিয়ার সাবধান দালালি আর কমিশনা পিঠের চামড়া রাখবে সভাপতি Action to action! Action to action!
দেখা পাই